রাজধানীর শ্যামলীবাজার স্থিত সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআইয়ের ক্যাম্প অফিস থেকে চুরি যাওয়া আরও কিছু সামগ্রী পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। দীর্ঘ প্রায় 5 মাস বাদে সিবিআই আধিকারিকরা গত 11 ফেব্রুয়ারি শ্যামলীবাজারে ক্যাম্প অফিস পরিদর্শনে যায়। পরিদর্শনে গিয়ে দেখেন ক্যাম্প অফিসের 2টি কোয়ার্টারে প্রাচীর এবং টিনের চালপাতে আর কিছুই অবশিষ্ট নেই। সবকিছু চোরের দল চুরি করে নিয়ে গেছে। সাথে সাথে সিবিআইয়ের আগরতলা ইউনিটের ইন্সপেক্টর অনুরাগ বিষয়টি এনসিসি থানায় জানান। অভিযোগ পেয়ে এনসিসি থানা কর্তৃপক্ষ একটি মামলা হাতে নিয়ে সিবিআই অফিসে চুরি কাণ্ডে তদন্তে নামে। এই তদন্তের ভার পড়ে অভয়নগর আউটপোস্টের ওসি এসআই জয়নাল হোসেনের ওপর। এসআই জয়নাল হোসেন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রথমে 2 জন চোরকে আটক করে তাদের কাছ থেকে চুরি যাওয়া বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়। পাশাপাশি চুরি কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে আরও 4 জনকে গ্রেফতার করা হয়। এই চুরি কাণ্ডে ধৃতরা হল যথাক্রমে বিপ্লব দেববর্মা, রাজু ভৌমিক, দিলীপ সরকার, বিল্টু তাঁতি এবং আরও 2 জন। এদের মধ্যে বিপ্লব দেববর্মা, রাজু ভৌমিক, দিলীপ সরকার এবং বিল্টু তাঁতিকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালানো হয়। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 16টি চেয়ার, 5টি অফিস টেবিল, 6টি সিলিং ফ্যান, 1টি স্ট্যান্ড ফ্যান, 5টি দরজা, 6টি জানালা এবং 1টি সিনটেক্স উদ্ধার করা হয়। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয় এনসিসি থানার এসডিপিও সুব্রত বর্মন এই সংবাদ জানান। তিনি জানান, সিবিআইয়ের ক্যাম্প অফিস থেকে যে বৈদ্যুতিন তারগুলি চুরি করা হয়েছে সেগুলি তারা বিক্রি করে ফেলেছে। এই তারগুলি উদ্ধার করার চেষ্টা চলছে বলে জানান এসডিপিও সুব্রত বর্মন। গত 11 ফেব্রুয়ারি এনসিসি থানার অন্তর্গত শ্যামলীবাজার কোয়ার্টার কমপ্লেক্স এলাকায় সিবিআই ক্যাম্প অফিস একটা অবস্থিত আছে। যে ক্যাম্প অফিসে ওদের অফিসে ব্যবহৃত কিছু জিনিসপত্র ছিল, তার মধ্যে স্টিল আলমিরা, চেয়ার, টেবিল এবং ইলেকট্রিক সরঞ্জাম। তো ওই ক্যাম্প অফিসটা আপাতত বন্ধ ছিল। ওনারা লাস্ট 2024 সেপ্টেম্বর ওনারা ভিজিট করেছিলেন এবং 11 ফেব্রুয়ারি নেক্সট ভিজিট করে ওরা দেখতে পায় ওই ক্যাম্প অফিসে দরজা জানালা ভেঙে কেবা কাহারা ওই স্টিল আলমিরা, চেয়ার, টেবিল এবং ইলেকট্রিক সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে আমরা একটা মামলা নথিভুক্ত করি এনসিসি থানায়। ওই মামলায় তদন্ত জন্য আমরা ওসি অভয়নগর টিওপি সাব ইন্সপেক্টর জয়নাল হোসেনকে তদন্তভার দেওয়া হয়। উনি তদন্তে নেমে 12 তারিখে আমরা 6 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হই এবং ওই 6 জনের জিজ্ঞাসাবাদে আমরা চুরি যাওয়া সমগ্র স্টিল আলমিরা, উডেন ডোর অ্যান্ড উইন্ডো কিছু এবং কিছু চেয়ার আমরা উদ্ধার করেছিলাম এবং পরবর্তী সময় তাদেরকে কোর্টে পাঠিয়ে ওদেরকে মধ্যে 4 জনকে আমরা রিমান্ড আনি। এই 4 জনকে জিজ্ঞাসাবাদ করে আমরা আরও কিছু চেয়ার, টেবিল, ইলেকট্রিক ফ্যান, ওয়াটার সিনটেক্স এবং আরও কিছু জিনিস আমরা উদ্ধার করতে সক্ষম হই। তার মধ্যে আমরা লাস্ট ওদেরকে রিমান্ডে এনে আমরা 5টা অফিস টেবিল এবং 16টা চেয়ার, সিলিং ফ্যান 6টা, স্ট্যান্ড ফ্যান 1টা, উডেন ডোর 5টা, উইন্ডো 3টা এবং একটা ওয়াটার সিনটেক্স আমরা উদ্ধার করতে সক্ষম হই। এবং সঙ্গে ওদেরকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি ওরা যে ইলেকট্রিক ওয়্যারগুলো নিয়েছিল ওগুলো ওরা বিক্রি করে দিয়েছে। আমরা সেটার জন্য তদন্ত চালাচ্ছি, কোথায় বিক্রি করেছে, কে পারচেজ করেছে। আমরা খুব শীঘ্রই বাকি জিনিসগুলো আমরা রিকভারি করব। চোরের দল সিবিআইয়ের ক্যাম্প অফিসে হানা দিয়ে তল্পি তল্পা সহ সবকিছু চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় বিভিন্ন মহলে চাঞ্চল্য ছড়ায়। রাজধানী নিরাপত্তা ব্যবস্থা সিবিআইয়ের আগরতলা ইউনিটের আধিকারিকদের অফিস রক্ষা করার ক্ষেত্রে তালবাহানা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।